রাধা কলঙ্কিনী যে বিবাহিতা হয়েও রাধা কেন মাঝরাতে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়? রাধা রানী, যাকে আমরা প্রেমের দেবী রূপে পূজা করি, তাকেই কেন একসময় সমাজ কলঙ্কিনী বলেছিল? কেন সেই পবিত্র প্রেমের ওপর লাগানো হয়েছিল চরিত্রহীনার দাগ? আজ শুনুন বৃন্দাবনের সেই হৃদয় বিদারক কাহিনী, যেখানে রাধার সম্মান রক্ষার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ এক বিস্ময়কর লীলা রচনা করেছিলেন। বৃন্দাবনের অলিতে গলিতে তখন একটাই কথা ছড়িয়ে পড়েছিল: কলঙ্কিনী রাধা। জটিলা, কুটিলা আর গ্রামের মহিলারা তিরস্কার করত, বিবাহিতা হয়েও রাধা কেন মাঝরাতে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়? সমাজের এই বিষাক্ত কথা রাধার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। সবাই বলছিল এই প্রেম অপবিত্র। তখন নিজের লাদিনী শক্তির এই অপমান সহ্য করতে না পেরে কৃষ্ণ এমন এক লীলা করলেন যা পুরো বৃন্দাবনকে স্তব্ধ করে দিল। হঠাৎ একদিন কৃষ্ণ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর হলুদ হয়ে উঠল, যেন মৃত্যুর ছায়া তাকে ঘিরে ফেলেছে। মা যশোদা অসংখ্য বৈদ্য ডাকলেন, কিন্তু কোনো চিকিৎসাই কাজে এলো না। ঠিক তখনই কৃষ্ণেরই রূপে এক তেজস্বী সাধু এসে বললেন, কৃষ্ণ তখনই বাঁচবে যদি এই নগরের সবচেয়ে শুদ্ধ ও সতী নারী যমুনা থেকে জল এনে তাকে পান করায়। কিন্তু শর্ত ছিল ভয়ঙ্কর। জল আনতে হবে একটি চালুনেতে, অর্থাৎ ছিদ্রযুক্ত পাত্রে, আর সেই পাত্র থেকে এক ফোঁটাও জল যেন না পড়ে। এক এক করে সেই সব মহিলারা এগিয়ে এলেন যারা গতকাল পর্যন্ত রাধাকে অপমান করছিল। কিন্তু যেই তারা চালুনি জলে ডোবাত, সব জল নিচে ঝরে পড়ত। তাদের তথাকথিত সতীত্বের মুখোশ সবার সামনে খুলে গেল। শেষে অপমান আর লজ্জায় নত হয়ে রাধা রানী এগিয়ে এলেন। তিনি যমুনার জলে হাত ডোবাতেই যেন অলৌকিক কিছু ঘটল। জলের মধ্যে শ্যাম সুন্দর হাসলেন, চালুনি ভরে উঠল জলে, অথচ এক ফোঁটাও বাইরে পড়ল না। সেই জল এনে কৃষ্ণকে পান করানো হলো, আর মুহূর্তেই তিনি সুস্থ হয়ে উঠলেন। কৃষ্ণ তখন সকলের সামনে ঘোষণা করলেন, রাধা কলঙ্কিনী নয়, সে এই সৃষ্টির সবচেয়ে শুদ্ধ শক্তি। সেদিন বৃন্দাবন বুঝেছিল প্রেম শরীরের নয়, আত্মার। যেখানে কোনো স্বার্থ নেই, সেখানে কলঙ্কও অলঙ্কার হয়ে ওঠে। এই কারণেই আজও কৃষ্ণের নাম রাধা ছাড়া অসম্পূর্ণ। রাধার প্রেম আমাদের শেখায়, যদি ভালোবাসা সত্যি হয়, তবে দুনিয়ার কোনো অপবাদই তাকে কলুষিত করতে পারে না। আপনিও যদি বিশ্বাস করেন রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, তবে কমেন্টে বিশ্বাসের সাথে লিখুন, রাধে রাধে।